যারা আমাদের সকাল বিকাল মানবতার সবক দেয়, সকাল বিকাল আমাদেরকে সভ্যতার কথা শেখায়, যারা সভ্য দুনিয়ার সংজ্ঞা রচনা করে, তাদেরকে দেখি তারা কোনো দেশকে কোন একটা অভিযোগ দিয়ে সেখানে হামলা করেছে, হামলা করে লক্ষ লক্ষ মানুষকে সেখানে শেষ করে দিয়েছে। এরপরে দেখা গেল যেই অভিযোগে হামলা করা হয়েছে সেই অভিযোগের কোনো হদিস পাওয়া যায়নি, দেশ শেষ, সেখানকার সব ধ্বংস হয়ে গেছে, সেখানকার আকাশে থাকা মানুষগুলো সব পাতালে চলে আসছে। কিন্তু দিন শেষে যেই মরণাস্ত্র, যেই গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে সেখানে হামলা করা হলো, সেটার কোনো ছিটা ফোটা নাম গন্ধ যারা হামলা করেছে তারা সেদের দখল করে তন্ন তন্ন করে তালাশ করে কোথাও পায় নাই। তাহলে একটা মিথ্যা অভিযোগ, মিথ্যা অজুহাতের ভিত্তিতে একটা জনপদ, একটি দেশ, একটি ভূখণ্ডকে ধ্বংস করে দেওয়ার পরও আপনি এই তথাকথিত সভ্য দুনিয়ার কাউকে সরি শব্দটি বলতে শুনবেন না যে আমাদের অভিযানটা ভুল ছিল, আমরা অন্যায় করেছি, আমরা একটা মিথ্যা ধারণা প্রসূত অজুহাতের ভিত্তিতে কোনো দোষ প্রমাণ হওয়ার আগে একটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছি। এই দুঃখ প্রকাশ করার মতো মানুষ পৃথিবীতে একটাও আপনি দেখবেন। এরপরও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী, আজকের বিশ্ব নাকি সভ্য পৃথিবী, সভ্য বিশ্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন যুদ্ধ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করবার জন্য ছিল না। এখন যুদ্ধ হয় কিসের জন্য? কর্তৃত্ববাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, মাস্তানি, এগুলোকে প্রতিষ্ঠা করবার প্রয়োজন। আমরা যারা আজকের বিশ্বকে মানব ইতিহাসের সবচেয়ে উন্নত, সবচেয়ে সভ্য, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে মানবিক পৃথিবী মনে করি, আমরা কি জানি আজকে পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করবার জন্য যত অস্ত্র আবিষ্কার করেছে, তৈরি করেছে, সেগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার পৃথিবীতে মানুষ যে সমস্ত অস্ত্র নিয়ে যুদ্ধ করতো সেগুলোর সাথে কম্পেয়ার করলে খোলা চোখে মনে হয় তারা পিছিয়ে ছিলেন তরবারি নিয়ে যুদ্ধ করতে। আবার অনেকের কাছে তখনকার যে সম্মুখ সমর হতো, সম্মুখ যুদ্ধ হতো, তরবারি দিয়ে উভয় পক্ষ মুখোমুখি লড়াইয়ে নেমে পড়তো, আমাদের কাছে দেখতে সেটা অমানবিক অনবিক অনেকের কাছে মনে হয়। অনেকের কাছে মনে হয় জিনিসটা দেখতে ভয়ঙ্কর এবং ভীতিকর। অথচ আজকের পৃথিবীতে যে সমস্ত বোমা হামলা হয়ে থাকে, মিসাইল হামলা হয়ে থাকে, যে সমস্ত অস্ত্রের ব্যবহার হয়ে থাকে, সেগুলো শুধুমাত্র নির্দিষ্ট শত্রুকেই টার্গেট করা হয় না, একটা জনপদকে তছনছ করে ধ্বংস করে শেষ করে দেওয়া হয়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে এক শ্রেণীর নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীরা নাউজুবিল্লাহ যুদ্ধবাজ নেতা হিসেবে দেখাতে চায়, তারা কি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অংশগ্রহণ করা 27টি যুদ্ধে সর্বসাকুল্যে মুসলিম এবং মুসলিমদের শত্রুপক্ষ উভয় পক্ষের নিহত মানুষের সংখ্যা ছিল মাত্র 400। মাত্র 400 মানুষ 27টি যুদ্ধে মারা গিয়েছে। আর যারা সমালোচনা করে তারা যাদের উত্তরসূরি, সেই উত্তরসূরিরা শুধু প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 10 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হত্যা করেছে প্রায় 70 থেকে 80 মিলিয়ন মানুষকে। ভিয়েতনাম যুদ্ধে হত্যা করেছে তারা 1 মিলিয়ন মানুষকে। সোভিয়েত ইউনিয়ন বনাম আফগান যুদ্ধে হত্যা করা হয়েছে প্রায় 1 মিলিয়ন মানুষ। ইরাক ইরান যুদ্ধে মানুষ মারা গেছে প্রায় 1 মিলিয়ন। এভাবে আধুনিক যুগে যত যুদ্ধ চলছে অথবা নিকট অতীতে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছে, সেই ফরাসি বিপ্লব থেকে নিয়ে অন্যান্য যত বিপ্লব হয়েছে, যত যুদ্ধ হয়েছে, এই সবগুলোর সামানিকে যদি আমরা একসাথে করি, আমরা দেখব যে এগুলোর কোটা লাখের নিচে কোথাও নেই। লাখের ঘরে, মিলিয়নের ঘরে এবং লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে হত্যা করে তারপরে তাদের সেই স্বার্থকে তারা সিদ্ধি আজকাল করে থাকে। অথচ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত যুদ্ধে, সকল যুদ্ধে মিলে সর্বসাকুল্যে উভয় পক্ষের মৃত মানুষের সংখ্যা ছিল মাত্র 400। আজকে একটা বোমা হামলায় 400 বেশি মানুষ মারা যায়। এরপর আজকের পৃথিবীকে আপনাকে মানবিক পৃথিবী বলতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার পৃথিবীকে এক শ্রেণীর মানুষকে দেখবেন যে সেটাকে পিছিয়ে থাকা পৃথিবী হিসেবে দেখাবার চেষ্টা তারা করে থাকে। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, অথবা তার সৈনিকদেরকে, তার সাহাবীদেরকে গাইড করেছেন, মুজাহিদদেরকে গাইড করেছেন, সেই সব যুদ্ধগুলো, সকল নির্দেশনাগুলো যদি আপনি একত্র করেন, আপনি দেখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধক্ষেত্রেও মানব ইতিহাসের যে কোনো যোদ্ধার চাইতে অধিকতর মানবিক ছিলেন। তার প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই শুনে থাকবো। তিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের প্রতি প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে অপরিহার্য করে দিয়েছেন। প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদের ইহসান করতে হবে। ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা। অতএব তোমরা যদি কাউকে হত্যা করতে হয়, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে শত্রু তোমার জীবন রক্ষার জন্য তাকে হত্যা করার প্রয়োজন হয়, অথবা বিচারিকভাবে কারো মৃত্যুদণ্ড যদি প্রতিষ্ঠা করতে হয়, সেক্ষেত্রেও একজন মানুষকে হত্যা করার মতো পরিস্থিতির মুখোমুখি হলেও তুমি সেখানেও মানবিকতার পরিচয় দিবে, ইহসানের পরিচয় দিবে। সেখানেও তুমি
তোমার পশুত্ব যেন জেগে না উঠে সে বিষয়ে খেয়াল রাখ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক নিষেধাজ্ঞা প্রায় সব হাদিসের কিতাবে, জিহাদ সংশ্লিষ্ট সমস্ত হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সেটা হলো যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল মুসলাহ, নবীজি মুসলাহ করতে নিষেধ করেছেন। মুসলাহ কি? মুসলাহ হলো কোন রণাঙ্গনে যে কোনো শত্রুপক্ষ সে যেই হোক না কেন, সে আল্লাহদ্রোহী হোক, সে ধর্মদ্রোহী হোক, সে ইসলাম বিদ্বেষী হোক, সে মুসলমানদের শত্রুপক্ষ হোক, সে যেই হোক না কেন, তাকে তার লাশকে ক্ষতবিক্ষত করা, পৈশাচিক আনন্দ করা, লাশ নিয়ে লাশকে টুকরা টুকরা করা, লাশের অঙ্গ কর্তন করা, এই সমস্ত করে পৈশাচিক আনন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। কোন লাশের সেই যুগে জাহিলি যুগের প্রথা ছিল, কারো প্রতি খুব জেদ থাকলে তার লাশের কান, নাক, চোখ এগুলো কেটে কেটে আলাদা আলাদা করে ফেলা হতো এবং এগুলো করে উল্লাস করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, যুদ্ধ তোমাকে করতে হয়েছে তোমার আত্মরক্ষার প্রয়োজনে, জুলুমকে দমন করবার প্রয়োজনে, কিন্তু এর মানে এই না তুমি মানুষ হত্যা করে আনন্দিত হবে, এটা আনন্দিত হওয়ার জিনিস নয়। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন, কোনো মুসলা করা চলবে না। এতগুলো যুদ্ধ পরিচালনা তিনি করেছেন, একটি যুদ্ধে কেউ দেখাতে পারবেন না যে কোনো একজন শত্রুপক্ষ, আবু জাহালের মতো মানুষ, আবু লাহাবের মতো মানুষ, আরো বড় বড় কাফেরদের বড় বড় নেতা, যারা মুসলিমদের প্রতি অনেক অমানবিক আচরণ করেছে, মক্কা হিজরতের আগে মুসলমানদের প্রতি হেন কোনো আচরণ নেই যেটা তারা করে নাই, হেন কোনো নির্মমতা নেই যেটা তারা করে নাই, কিন্তু এই মানুষগুলো যখন মারা গেল তখন তাদের লাশের সাথে কোনো প্রকার অপমানকর, অবমাননাকর, অমানবিক বা পৈশাচিক আনন্দ প্রকাশ হতে পারে সেরকম একটি আচরণ করতে কোনো সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে তিনি নিষেধ করেছেন। মনে রাখবে হে যোদ্ধারা, হে মুজাহিদরা, তোমরা জিহাদ করতে গিয়ে কোনো নারীকে, কোনো শিশুকে কোনোদিন আঘাত করবে না। আজকের পৃথিবী তিনটা বিষয়ে সবচেয়ে বেশি সরব, তার একটা হলো পরিবেশ, আরেকটা হলো নারী অধিকার, আরেকটা হলো শিশু অধিকার। ইন্টারেস্টিং বিষয় হলো এই অধিকারগুলো আজকের পৃথিবী যতটা বুলন্ডিত করছে, এই অধিকারগুলোকে যতটা পদদলিত করছে, সেই 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী যুগ যখন পৃথিবীতে ছিল, তখন তার নেতৃত্বে, তার সাহাবীদের নেতৃত্বে, খুলাফায়ে রাশিদার নেতৃত্বে যে পৃথিবী গড়ে উঠেছিল, সেই পৃথিবীতে এগুলোর ছিটে ফোঁটা পর্যন্ত ছিল না। এতগুলো যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে পরিচালনা হয়েছে, এতগুলো অভিযান তিনি পরিচালনা করেছেন, নিজে সশরীরে নেতৃত্ব দিয়েছেন কিংবা অর্ডার করে কাউকে পাঠিয়েছেন, কোনো দলকে পাঠিয়েছেন, তার কোনোটিতে তার কোনো শত্রু, তার কোনো প্রতিপক্ষ এমন কেউ নেই যে একটি ভিত্তিহীন বা বানোয়াট কোনো বর্ণনা বের করবে যেখানে পাওয়া যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার কোনো সৈনিক, তার কোনো যোদ্ধা মুজাহিদ, তার কোনো সাহাবী কোনো নারী বা কোনো শিশুর গায়ে একটা টোকা দিয়েছে। এরকম একটা ঘটনা কেউ দেখাতে পারবে না। অবাক করা বিষয়, আজ পৃথিবীর যেখানেই যুদ্ধ পরিচালনা হয় সেখানে আপনি কান পাতলে শুনতে পাবেন নারী এবং শিশুদের আর্তনাদ। এরপরও নাকি আজকের পৃথিবী নারী বান্ধব পৃথিবী, এরপর আজকের পৃথিবী নাকি নারী অধিকারের পৃথিবী, এরপর নাকি আজকের পৃথিবী শিশু অধিকারের পৃথিবী। ভাইরা আমার, সত্যিকারের শিশু এবং নারীদের মর্যাদা দেওয়ার কথা যদি বলেন তাহলে সেটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি যুদ্ধে কোন নারীর গায়ে ফুলের টোকা তিনি দিতে দেননি। যেই নারী স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ছিঁড়ে, লাশের কলিজা ছিঁড়ে, কলিজা বের করে কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছে, সেই নারীকে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করেন। পরবর্তী তিনি মুসলমান হয়েছেন যদিও। উহুদ যুদ্ধের একটি ঘটনা, উহুদ যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি একজন সাহাবীকে দিয়েছে। এটা ছিল তার জন্য আশীর্বাদ, তার জন্য প্রেরণা। তিনি অনুপ্রাণিত হবেন যে আমার হাতে নবীজির তরবারি, যাতে তিনি অতিরিক্ত প্রেরণা পান, নবীজি তাকে তার তরবারিটা দিলেন, যাও তুমি আমার তরবারি নিয়ে লড়াই করো। তিনি সেই তরবারি নিয়ে লড়াই করছিলেন রণাঙ্গনে, মানুষের ভিড়ে ঢুকে যাচ্ছিলেন, শত্রু পক্ষকে দমন করছিলেন। এর মধ্যে হঠাৎ করে তার চোখে পড়লো যে দূরে কোনো একজন নারী, তিনি কোনো একটা লাশের সঙ্গে কোনো বিকৃত আচরণ করছে, অমানবিক কোনো কিছু করছে, এরকম কোনো কিছু নারী দূর থেকে ধরা পড়েনি, কোনো একজন মানুষ করছে, আবসা আবসা বোঝা যাচ্ছে। তিনি ছুটে গেলেন সেই তরবারি নিয়ে, সেখানে কাছাকাছি গিয়ে দেখলেন লোকটি একজন নারী, তিনি কোনো পুরুষ নন। তরবারি হাঁকিয়ে গেলেন তাকে আঘাত করবার জন্য, কিন্তু তার কাছে গিয়ে তিনি ফিরে এলেন এবং ফিরে আসার সময় তিনি বললেন যে এই তরবারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো নারীর গায়ে হাত তোলেননি, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি দিয়ে আমি আর যাহা কোনো নারীকে আঘাত করতে পারি। ওই অবস্থায় তিনি ফেরত এলেন। উহুদ যুদ্ধের ঘটনা যত ইতিহাসবিদরা লিখেছেন, এই ঘটনাকে কেউই কিন্তু এড়িয়ে যেতে পারেননি। প্রিয় ভাই আমার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে পৃথিবী, তার যে যুদ্ধ বিগ্রহ, তার যে সমর জীবন, তার সে সমর জীবনকে আজকের যুদ্ধ বিগ্রহের সাথে আমরা যদি তুলনা করি, দিনের আলো মতো পরিষ্কার হয়ে যাবে
আজকের পৃথিবীর মানুষেরা সেই ইতিহাসের সাথে নিজেদেরকে তুলনা করলে কোন অবস্থাতেই আমরা নিজেদেরকে তথাকথিত মানবিক বিশ্বের বাসিন্দা হিসাবে অন্তত গর্ব করার কোনো সুযোগ নেই।